লাও ধরো। ক টাকা দেবো? দুইটোতে 100 টাকা। 100 টাকা মানে এই আইসক্রিমের তো 10 টাকা করে দাম। এ মাল সে মাল না বন্ধু, এ মাল আমেরিকান মাল। চুইস বাটে শুধু রস বেরাবে, সাতকা দুধ দিয়ে তৈরি। আরে ভাই এই আইসক্রিম তো আমি রোজই খাই, 10 টাকা করে দাম, আর তুমি আমেরিকান মাল বললে হবে? দেখো ভাই, দুটো আইসক্রিমের লাগি তোমার সাথে ঝামেলা করতে চাইনি। 10 টাকা দামের কম আইসক্রিম যেখানে পাবা সেখান থেকে লাউগা। দাও আমার আমেরিকান মাল ঘুরি দাও। কি গো, তুমি আমাকে একদিন ঘুরতে নিয়ে আসি একটা আমেরিকান আইসক্রিম দেখাতে পারছো না? আরে পারবে পারবে, ভাইয়ের কাছে অনেক টাকা আছে। আসলে ভাই 10 টাকা দামের আইসক্রিম খাওয়া অভ্যাস তো, তাই ভাই আমেরিকা ব্যান্ড চিনতে পারছে না। হ্যাঁ আমি আমেরিকার ব্র্যান্ডও চিনিছি, তোমাকেও চিনিছি। এই নাও টাকা। এই পল্লবী চলো। কিরে বন্ধু, বেচা কিনা কেমন হয়েছে? খুব ভালো। এটা এক্ষুনি দিনে 10 টাকা দামের আইসক্রিম দি 100 টাকা বাগানু। তার লেগে তুই আর গ্রামে যাসনি না? হ্যাঁ রে, গ্রামে সারাদিন ঘুরে ঘুরি 300 টাকার বেশি লাভ হয় না। আরে এটা এইটা 2-10টা প্রেমিক প্রেমিকা পাইলেই 500-600 টাকার বেশি লাভ হয়ে যায়। তুই ভালো আছি রে, সারাদিন গ্রামে ঘুরে ঘুরি 300 টাকার বেশি লাভ করতে পারছি নি। তুইও এক কাজ কর, 2-3 রকমের টক করি, একটা লন্ডন, একটা আমেরিকা আর একটা লোকাল বলি চালিয়ে দিবি। 2-5 জোড়া প্রেমিক প্রেমিকা পাইলে তোরও কাজ হয়ে যাবে। তুই থাক ভাই, আমার আবার ফুলটুরির সাথে দেখা করি বাড়ি যেতে হবে। এই দাঁড়া ভাই দাঁড়া, তোকে একটা কথা বলতেই মনে নাই। কি কথা? আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, ও আমার দিকে প্রত্যেক দিন তাকাইতো আর মুস্কি মুস্কি হাসতো। 2 দিন চোখ মারছিল বুঝলি, ফ্রিতে ফুসকাও দিয়েছি। আজকে শেষ ম্যাচ বলি দিল আমি তোমাকে ভালোবাসি। আজ যে আমার কি আনন্দ হচ্ছে ভাই, মনটা বুঝছে গায়ের লোক সবাইকে ফ্রিতে ফুসকা খাওয়ায়। যাক, তোর কথাটা শুনে আমারও খুব ভালো লাগছে। শেষ বেশ একটা মাল তো পড়াতে পারলি। ঠিক থাক ভাই, আমার আবার ফুলটুসি আমার জন্য অপেক্ষা করছে। দুটো আইসক্রিম খাই বাড়ি যাই। তোমার আজ আসতে এত দেরি হইলো কেন? আমি কখন থেকে পথবাড়ি করছি। ওই একটা বন্ধুর সাথে কথা বলছিল তো, তাই একটু দেরি হয়ে গেছে। তোমার মা আজকে আইসক্রিম খাবে না? হ্যাঁ, খালা সিদ্ধ এসছে, দুইটো দাও। এ দেখো লাও। ওগো, আমি তাহলে মাকে আইসক্রিম দুটো দিয়ে আসি। ঠিক আছে যাও। বাহ বাহ, যা গরম পড়ছে, একটা আইসক্রিম দাও দিনি। এইলেন। তোমার বাড়ি কোথায় বাপ? আমার বাড়ি এই দেখেন না মধুপুরে। মধুপুরে? মধুপুরের বেশিরভাগ লোকই এই ব্যবসা করে। তো বাপ তোমার এই ব্যবসাতে ইনকাম কেমন হয়? ইনকাম খারাপ হয় না চাচা, দিন 500-600 টাকা করে হয়ে যায়। বাহ, ভালোই তো হয়। তো বাপ বিয়ে-শাদী করেছো? না চাচা, এখনো করিনি। তবে আপনাদের গ্রামে একটা মেয়েকে আমার খুব পছন্দ। তাই নাকি? সে তো খুব ভালো কথা। আমাদের গ্রামে কার মেয়ে? ওর বাপের নাম তো জানিনি, এক্ষুনি আইসক্রিম লিগাল না, ওই মেয়েটা। হ্যাঁ, কি বলছো তুমি? এক্ষুনি হলুদ জামা পরে আইসক্রিম লিগাল ওই মেয়েটা? হ্যাঁ চাচা। হেট, ওটা তো আমার মেয়ে। ওটা আপনার মেয়ে? এই চলে যাইছো যে? আইসক্রিমের টাকা লি যাও। লাগবে না চাচা। আরে ভয় করো না, শোনো, আমারও তো মেয়ের বয়স হয়েছে, আর তাছাড়া তুমিও ছেলে হিসাবে খারাপ না, ইনকামও তো ভালোই করো। তোমার আব্বাকে 2-1 দিনের মধ্যে পাঠিয়ে দিও, আমি কথা বলে নেবো। ঠিক আছে চাচাজি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু বাড়ির দিকে চলো। না না চাচাজি, আজকে থাক, আপনাকে 2-1 দিনের মধ্যে আসবো।
আরো ঝাল দেবো? আর একটু দিন। এই তোরা সর, আমি ফুচকা খাবো। চলবো মানে? আমরা আগে এসছি, আমাদের খাওয়া হবে তারপরে তুই খাবি। কি গো তুমি কিছু বলছো না? আরে ওদের সাথে ফালতু বলছো কেন? আসো, তুমি আমার কাছে আসো। স্পেশাল করে পানি দিব হবে? আচ্ছা ঠিক আছে সোনা, তুমি তো আমার স্পেশাল, তোমাকে স্পেশাল ফুচকা না দিলে হয়? কি ব্যাপার, ওকে দিতে লাগলেন যে? এই তোমরা যাও তো, ফুচকা ফুরে গেছে। হ্যাঁ আবার কি লোক রে, এক জগর ফুচকা থাকতে বলে কিনা ফুচকা পড়ে গেছে। তোমাদেরকে ফুচকা বেচবো না, আর কোনো কথা আছে? এই চ, এই লোকের কাছে আর কোনোদিন ফুচকা খাবো না। এই লাও সোনা। জানো শোনা, সারাদিন এদিক ওদিক ফুচকা বেচি, তোমার মুখটা যখন দেখি না, আমার মনটা আনন্দে ভরে যায়। ও তাই? আমারও তোমাকে দেখার জন্য মনটা ছটফট ছটফট করে। তাহলে চলো না জান, আমরা বিয়ে করে ফেলি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, তোমাকে ছেড়ে থাকতে আমার আর একটু ভালো লাগছে না। আমি মনে মনে ঠিক করেছি, আমার বনুগুলি কালকেই তোমাদের বাড়ি আসবো বীর প্রস্তাব দিতে। কালকে না আসলে হয়তো না। না, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি নি। ঠিক আছে তাহলে আসো। আমার লোক কি শোনা, মাল লেগে ফুচকা পার্সেল করে দেবো। হ্যাঁ দাও, ফুপু এসছে, দুটো বেশি করে দিও। এই বাড়িটা? হ্যাঁ আব্বা, তুমি এইদিকে আম বিক্রি করতে আসো নাকি? হ্যাঁ আসবো না কেন, এ বাড়িতে কতদিন আম দেখেছি। এই বাড়ি ভাবির সাথে আমার ভালো সম্পর্ক। এই রোহন, তুই এইখানে? আমারও তো সেই একই প্রশ্ন, তুই এইখানে? আমি তো মেয়ে দেখতে এসেছি। আমিও তো মেয়ে দেখতে এসছি, তুই কাকে দেখতে এসছি? এটা না আমার প্রেমিকাকে। হেই, তুই কি আবুল তাবুল বকছি? এটা কেন তোর প্রেমিকা হবে? এটা আমার প্রেমিকা। দেখ, বন্ধু বন্ধু মতো থাকবি, প্রেমিকার দিকে হাত বাড়াবি নি, নাহলে কিন্তু তোর হাতে মেরে হাত ভেঙে দেবো। এই শালা আবার কি বলছে রে? এই তুমি চুপ করে আসো কেন? ওকে বলতে পারছো না তুমি আমার গার্লফ্রেন্ড? এই শালা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার প্রেমিকার গায়ে হাত দিছিস, তোর কিছু বলি রে? তোর এত বড় স্পর্ধা, আমার কাছে বলি কিনা, ওর প্রেমিকা, মেরে ফেলবো। এই শালা। সবই তো বুঝতে পারনু, তুমি দাবি করছো তুমি ওকে প্রতিদিন আইসক্রিম খাও, ও তোমার প্রেমিকা। আবার তুমিও দাবি করছো তুমি ওকে প্রতিদিন ফুচকা খাওয়াও, ও তোমার প্রেমিকা। তুমিই বলো মা, তুমি কার প্রেমিকা? মহারাজ সাহেব, আমার মনটা অনেক বড়, আমি একেও ভালোবাসি, ওকেও ভালোবাসি। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। আমিও তো কনফিউজ হয়ে যাচ্ছি মা, তবে আমার হিসেবে মেয়েরা তো ফুচকা বেশি খায়, তাই খরচটা একটু বেশি হলে ফুচকালারই হয়েছে। আমার মতে মেয়েটিকে ফুচকালার হাতেই তুলে দেওয়া হোক। ও হিসাব তো হবে না, আমিও তো আজ 2 মাস ধরে ফ্রিতে আম দিছি, তার কি হবে? তুমি কে? আমি আইসক্রিম মাওলার বাপ, আমাদের বাপ বেটার হিসাবে এক জায়গায় করলে আমাদের খরচ বেশি হবে। মেয়েটা আমাদের হাতেই দেন, কি বলেন বিয়ান? তাহলে তো ভালোই হয়,
তুমি আমার বিয়াই হয়ে যাবা। তোমরা তো বড্ড খেঁচেলে ফেলি দিলি। এ বিশু, ক্যালকুলেটর লে আই তো। কি ব্যাপার, কি হয়েছে বাড়িতে? এত মানুষ কেনে? কি ব্যাপার শ্রাবণী, তুমি এইখানে? এই তুই একে চিনিস নাকি? চিনবো না কেন বড় ভাই? তোমাকে আর আগে বলেছিল না আমি একটা মেয়েকে ভালোবাসি? এই মেয়েটাই তো সেই মেয়ে, তোমার বৌমা হয়েছে। এই মাথায় কাপড় দাও, কাপড় দাও। আলি ক্যালকুটার। এই হিসাব ক্যালকুলেটরে হবে না রে। আচ্ছা মা, তুমি একটা সত্যি কথা বলো তো, তোমার আর প্রেমিক কটা আছে? সত্যি কথা বলতে গেলে মোড়ল সাহেব, আমাদের গ্রামে যত করে লোক ব্যবসা করতে আসে তারা সবাই আমার প্রেমিক।